পিএসএল এ বল হাতে রাজত্ব করছে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসাইন। প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় ম্যাচেই বেশি ভয়ঙ্কর রূপে দেখা গিয়েছে রিশাদকে। রিশাদের স্পিন ঘূর্ণিতে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা নাজেহাল অবস্থা। প্রথম ম্যাচের ন্যায় দ্বিতীয় ম্যাচেও 3টি উইকেট শিকার করে পিএসএল এর সেরা বোলারদের তালিকায় 1 নম্বর অবস্থানে রয়েছেন রিশাদ হোসাইন। রিশাদের সেরা পারফরম্যান্সের পাশাপাশি রিশাদের দল লাহোর ক্যালেন্ডার্সও পয়েন্ট টেবিলে রয়েছেন সেরা অবস্থানে। ষষ্ঠতম ম্যাচ শেষে পিএসএল এর পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি, সেরা খেলোয়াড়দের পারফরম্যান্সের তালিকা সহ পিএসএল এর সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস পিএসএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। আজ 15 এপ্রিল মঙ্গলবার পাকিস্তান সুপার লিগ পিএসএল এর দিন একটি মাত্রই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেই ম্যাচে লিটন কুমার দাসের করাচি কিংসের বিপক্ষে 65 রানের বড় জয়ের দেখা পেয়েছে রিশাদ হোসাইনের দল লাহোর ক্যালেন্ডার্স। এই ম্যাচে প্রথম ইনিংসে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল লাহোর ক্যালেন্ডার্স, অর্থাৎ রিশাদের দল লাহোর ক্যালেন্ডার্স। টস জিতে ব্যাট করতে এসে প্রথম ইনিংসে 20 ওভার ব্যাট করে 6 উইকেট হারিয়ে 201 রান সংগ্রহ করে লাহোর ক্যালেন্ডার্স। 202 রানের টার্গেটে ব্যাট করতে নেমে লিটন কুমার দাসের করাচি কিংস 19 ওভার 1 বলে মাত্র 136 রান সংগ্রহ করতেই অল আউট হয়ে যায়। আর এতেই 65 রানের বড় জয় তুলে নেয় রিশাদ হোসাইনের লাহোর ক্যালেন্ডার্স দলটি। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন লাহোর ক্যালেন্ডার্সের ব্যাটসম্যান ফাকর জামান। 47 বলে 76 রানের এক ঝড়োয়া ইনিংস খেলে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ফাকর জামান। মূলত আজকের ম্যাচে রিশাদ হোসাইনের ব্যাটিং পারফরমেন্স ছিল 3 বলে 2 রান, অর্থাৎ শেষের দিকে নেমে রিশাদ হোসাইন মূলত রান আউট হয়েছিল, যার কারণে রানের খাতা বা ইনিংসটা বেশি লম্বা করতে পারেনি, তেমন সুযোগও ছিল না ব্যাট হাতে রিশাদকে নিজেকে মেলে ধরার জন্য। তবে বল হাতে সুযোগ পেয়ে সেই সুযোগটাকে কিন্তু 16 আনায় কাজে লাগিয়েছেন রিশাদ হোসাইন, যেখানে রিশাদ 4 ওভার বল করে মাত্র 26 রান খরচ করে তিনটি মূল্যবান উইকেট শিকার করে নিয়েছেন রিশাদ হোসাইন। তো সব মিলিয়ে পিএসএল এ ম্যাচ অনুষ্ঠিত হবে 34টি, যার মাঝে করাচি কিংস বনাম লাহোর ক্যালেন্ডার্সের মধ্যকার ম্যাচ দিয়ে 6ষ্ঠ ম্যাচ শেষ হয়েছে। আর এই 6ষ্ঠ ম্যাচ শেষে চলুন পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থানটা কোথায়, এরপর পরবর্তী ম্যাচের সময়সূচি ও সেরা খেলোয়াড়দের পারফরম্যান্সের তালিকাটা দেখে নেব। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। পিএসএল ও আইপিএল এর প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে এবারের আইপিএল এ অংশ নেওয়া সকল দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো ঘরে বসে অর্ডার করুন স্ফুরন থেকে। স্ফুরনে চলছে আইপিএল এর জার্সিতে ধামাকা অফার, তাই তো স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। এছাড়াও একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। তাই তো আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই মেসেজ করুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো 15 এপ্রিল মঙ্গলবার পাকিস্তান সুপার লিগ পিএসএল এর 6ষ্ঠ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 6 নম্বর অবস্থানে রয়েছেন পেশোয়ার জালমি। নাহিদ রানার দল পেশোয়ার জালমি 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই হেরেছে। 2টি ম্যাচের 2টিতে হারায় কোনো পয়েন্ট পায়নি পেশোয়ার জালমি। তাদের বর্তমান নেট রান রেট -4.550। পয়েন্ট টেবিলের 5 নম্বর অবস্থানে রয়েছে মুলতান সুলতান। মুলতান সুলতান 1টি ম্যাচ খেলেছে, 1টি ম্যাচই হেরেছে। ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি মুলতান সুলতান। তাদের বর্তমান নেট রান রেট -0.507। পয়েন্ট টেবিলের 4 নম্বরে করাচি কিংস। করাচি কিংস 2টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে লিটন দাসের করাচি কিংস 2 পয়েন্ট পেয়েছে এবং তাদের বর্তমান নেট রান রেট -1.417। পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান কোয়েতা গ্ল্যাডিয়েটর্সের। কোয়েতা গ্ল্যাডিয়েটর্স 2টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.025। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে রিশাদ হোসাইনের লাহোর ক্যালেন্ডার্স। লাহোর ক্যালেন্ডার্স 3টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 1 ম্যাচে হেরেছে। 2 ম্যাচ জিতে 4 পয়েন্ট পেয়েছে লাহোর ক্যালেন্ডার্স। তাদের বর্তমান নেট রান রেট +2.051। মূলত লাহোর ক্যালেন্ডার্স রিশাদ হোসাইনের দল। পয়েন্ট টেবিলের 1 নম্বরে ইসলামাবাদ ইউনাইটেড। ইসলামাবাদ ইউনাইটেড 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই জিতেছে। 2 ম্যাচের 2টিতে জয়লাভ করে 4 পয়েন্ট পেয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। তাদের বর্তমান নেট রান রেট +3.248। তো এই ছিল কিন্তু পাকিস্তান সুপার লিগ পিএসএল এর 6ষ্ঠ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থান, যেখানে দেখতে পাচ্ছেন নাহিদ রানার দল পেশোয়ার জালমি 6 নম্বরে, লিটন কুমার দাসের করাচি কিংস 4 নম্বরে, রিশাদ হোসাইনের লাহোর ক্যালেন্ডার্স রয়েছে পয়েন্ট টেবিলের 2 নম্বর অবস্থানে। যদিও বর্তমানে কিন্তু একমাত্র রিশাদ হোসাইনি পিএসএল এ রয়েছেন। লিটন কুমার দাস কিন্তু পিএসএল খেলতে পাকিস্তানে গিয়েছিল, তবে ইনজুরির কারণে কিন্তু আবারও দেশে ফিরে এসেছেন।
অপরদিকে নাহিদ রানা তিনি কিন্তু পেশোয়ার জালমির হয়ে এবারের পিএসএল খেলবেন, তবে জিম্বাবুয়ে সিরিজের কারণে বর্তমানে বাংলাদেশে রয়েছে নাহিদ রানা। জিম্বাবুয়ে সিরিজ শেষ করে পেশোয়ার জালমির যে স্কোয়াড সেখানে যোগদান করবে নাহিদ রানা। বর্তমানে রিশাদ হোসাইনি রয়েছে কিন্তু আপনার পিএসএল এ লাহোর কালান্ডার্সের হয়ে, লাহোর কালান্ডার্সকে প্রতিনিধিত্ব করছে রিশাদ। তো পয়েন্ট টেবিল নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা যদি ফিলিস্তিনের লোগো বা ফিলিস্তিনের পতাকা সম্বলিত টি শার্ট গুলো যদি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে চান, অবশ্যই কিন্তু আপনারা স্ফুরনে যোগাযোগ করবেন। স্ফুরন থেকে আপনারা এই টি শার্ট গুলো কিন্তু খুব সুলভ মূল্যে কিনতে পারবেন, এবং এই টি শার্ট গুলো বিক্রি করে স্ফুরনের যে লাভ হবে সেই লাভের টাকার 50%, লভ্যাংশের 50% ফিলিস্তিনের মজলুম ভাইদের জন্য কিন্তু দান করে দেবে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন রয়েছে বা বিভিন্ন ফাউন্ডেশন রয়েছে, ইসলামী ফাউন্ডেশন গুলোর মাধ্যমে কিন্তু ফিলিস্তিনের মজলুম ভাইদের উদ্দেশ্যে দান করে দেবে স্ফুরন। তাই আপনিও চাইলে কিন্তু ফিলিস্তিনের একটা টি শার্ট পরে আপনি ফিলিস্তিনকে সমর্থন করতে পারেন, এবং সেই টি শার্ট ক্রয় বাবদ যে টাকাটা দিলেন সেখান থেকে স্ফুরন যে লাভটা করবে সেখান থেকে কিন্তু আপনি এই ফিলিস্তিনের মজলুম ভাইদেরকে আর্থিক সহায়তা দিতেও কিন্তু অংশ নিতে পারেন। এছাড়াও কিন্তু আপনারা চাইলে আইপিএল পিএসএল এর জার্সিগুলো ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে স্ফুরনে অর্ডার করতে পারেন। স্ফুরন থেকে আইপিএল পিএসএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বার একদম ফ্রিতে লিখে নিতে পারবেন। একসাথে 5টা জার্সি অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে এই অর্ডারগুলো কনফার্ম করতে পারেন। তো যেমনটি বলছিলাম পয়েন্ট টেবিলের অবস্থা, তো পয়েন্ট টেবিলে কিন্তু আপনার এখানে গ্রুপ পর্বে সকল দল 10টি করে ম্যাচ খেলবে। প্রতিটি দল 10টি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের সেরা 4টি দলকে নিয়ে প্লে অফ অনুষ্ঠিত হবে। যদিও প্রত্যেকটি দল এখনো 3টি করে ম্যাচ খেলা সম্পূর্ণ করেনি, কোনো দল 2টি করে ম্যাচ খেলেছে, কোনো দল 3টি খেলেছে, কোনো দল 1টি খেলেছে। তো এখানে পয়েন্ট টেবিলের অবস্থা অনুযায়ী লাহোর কালান্ডার্স দলটি যাই হোক শুরুর দিকে ভালো একটা স্টার্ট পেয়েছে, তারা ভালো একটা অবস্থানে রয়েছে, তবে প্লে অফে যেতে হলে জয়ের ধারাবাহিকতাটা অবশ্যই রক্ষা করতে হবে। কারণ একটানা 2-3টি ম্যাচ জেতার পর যদি আবার টানা 3-4টি ম্যাচ হেরে যায়, সে দলটা কিন্তু রীতিমতো পয়েন্ট টেবিলের নিচের দিকে অলরেডি নেমে আসে। তো এই ধারাবাহিকতাটা রক্ষা করতে পারলে অবশ্যই কিন্তু প্লে অফের জায়গাটা নিশ্চিত করতে পারবে দলগুলো। যাই হোক পয়েন্ট টেবিলের লড়াইটা খুব একটা এখনো জমে ওঠেনি, তবে দিন যত যাবে লড়াইটা কিন্তু ততই জমে উঠবে। পাকিস্তান সুপার লিগের পাশাপাশি আইপিএল চলছে, আইপিএল এ কিন্তু বেশ কিছু ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, এবং আইপিএল এর ম্যাচ প্রায় 30-এরও অধিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, এবং পয়েন্ট টেবিলের লড়াইটাও কিন্তু জমে ওঠা শুরু করেছে। তো চলুন এখন আমরা দেখে নেই পিএসএল এর পরবর্তী ম্যাচের সময়সূচি। তো পিএসএল এর পরবর্তী ম্যাচটা রয়েছে কিন্তু আপনার 16 এপ্রিল বুধবার পিএসএল এর 7ম ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে মুলতান সুলতান। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। এছাড়াও আপনি যদি এখানে পরবর্তী ম্যাচ দেখেন, শুক্রবারে ম্যাচ রয়েছে আপনার 8ম ম্যাচ, যেখানে করাচি কিংসের বিপক্ষে আপনার কোয়েতা গ্লাডিয়েটর্স মাঠে নামবে। এরপর শনিবারের যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে মুলতান সুলতান মাঠে নামবে। তো যাই হোক 19 তারিখ পর্যন্ত রিশাদের দলের কোনো খেলা নেই। রিশাদের দলের পরবর্তী ম্যাচ কবে রয়েছে, পাকিস্তান সুপার লিগের যে সময়সূচি নিয়ে কিন্তু আলাদা একটা ভিডিও দিয়েছি, আপনারা সেখানে কিন্তু সেই বিষয়টা দেখে নিতে পারবেন। চলুন এখন আমরা দেখে নেই সেরা খেলোয়াড়দের তালিকায় কার অবস্থানটা কোথায়। প্রথমে আমরা দেখে নেব সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 5 নম্বরে রয়েছেন মোহাম্মদ রিজওয়ান, মুলতান সুলতানের ব্যাটসম্যান। এক ম্যাচে 105 রান করেছেন মোহাম্মদ রিজওয়ান। 4 নম্বরে রয়েছেন আব্দুল্লাহ শফিক, লাহোর কালান্ডার্সের ব্যাটসম্যান। 3 ম্যাচে 109 রান করেছেন। এরপর 3 নম্বরে রয়েছেন ড্যারিয়েল মিচেল, লাহোর কালান্ডার্সের ব্যাটসম্যান। 3 ম্যাচে 125 রান করেছেন। এরপর রয়েছেন কিন্তু 2 নম্বরে রয়েছেন ফারহান, 2 ম্যাচে 131 রান করেছেন, এবং 1 নম্বরে ফাকার জামান, লাহোর কালান্ডার্সের ব্যাটসম্যান। 3 ম্যাচে 144 রান করেছেন। এরপর যদি আমরা সেরা বোলারদের তালিকা দেখি তাহলে দেখতে পাবো 3 নম্বর অবস্থানে রয়েছেন 4 জন বোলার। তারা হলেন শাদাব খান, ইসলামাবাদ ইউনাইটেডের বোলার বা অলরাউন্ডার; শাহিন শাহ আফ্রিদি, লাহোর কালান্ডার্সের পেস বোলার; জেসন হোল্ডার, ইসলামাবাদ ইউনাইটেডের বোলিং অলরাউন্ডার। এরপর রয়েছেন কিন্তু হাসান আলী, করাচি কিংসের পেস বোলার। প্রত্যেককেই কিন্তু 5টা করে উইকেট পেয়ে 3 নম্বর অবস্থানে রয়েছে। এরপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক নম্বর অবস্থানে রয়েছেন 2 জন। তারা হলেন বাংলাদেশের লেগ স্পিনার, লাহোর কালান্ডার্সের হয়ে খেলছেন রিশাদ হোসাইন, এবং কোয়েতা গ্লাডিয়েটর্সের বোলার আহরার আহমেদ। দুজনই কিন্তু 2টি করে ম্যাচ খেলে 6টি করে উইকেট পেয়ে তালিকার 1 নম্বর অবস্থানে রয়েছেন। তো এখানে কিন্তু রিশাদ হোসাইন তালিকার 1 নম্বর অবস্থানে রয়েছেন যৌথভাবে। তো রিশাদ হোসাইন তিনি বাংলাদেশের একজন লেগ স্পিনার, যাকে কিন্তু আপনার বিপিএল এও বেশ কিছু ম্যাচে কিন্তু বসিয়ে রাখা হয়েছিল। সেই রিশাদ কিন্তু পিএসএল এ গিয়ে প্রথম ম্যাচে একাদশে জায়গা পায়নি, তবে পরবর্তী 2টি ম্যাচে কিন্তু নিয়মিত ছিল একাদশে, এবং 2টি ম্যাচেই কিন্তু সেই গুরুত্বপূর্ণ অবদান রেখেছে রিশাদ হোসাইন দলে। প্রথম ম্যাচে কিন্তু 4 ওভার বল করে 3টি উইকেট শিকার করেছিল রিশাদ, যেখানে 31 রান খরচ করেছিল। আজকের দ্বিতীয় ম্যাচে কিন্তু রিশাদ 4 ওভার বল করে 26 রান খরচ করে 3টি মূল্যবান উইকেট তুলে নিয়েছেন।
দেখা যাক পরবর্তী ম্যাচেও রিশাদের জায়গাটা কিন্তু পাকাপোক্ত হয়ে গিয়েছে একাদশে। রিশাদকে আশা করছি তার বাজে সময় না আসা পর্যন্ত একাদশে কন্টিনিউ করা হবে এবং আপনারাও রিশাদের খেলা পিএসএল এ দেখতে পারবেন। তো পিএসএল এর প্রতিটি ম্যাচের সময়সূচি কিন্তু আপনাদেরকে আমরা আলাদা একটি ভিডিওতে জানিয়ে দিয়েছি, আপনারা কিন্তু চাইলে সেটি দেখে নিতে পারবেন আমাদের চ্যানেল থেকে, যে রিশাদের ম্যাচগুলো কবে কখন হচ্ছে, লিটনের ম্যাচ কবে কখন, নাহিদ রানার ম্যাচ কবে কখন। যদিও লিটন কুমার দাস ইনজুরির কারণে পিএসএল থেকে বাসায় ফিরেছে, অর্থাৎ দেশে ফিরেছে, নাহিদ রানা এখনো পিএসএল খেলতে যায়নি, রিশাদ পিএসএল খেলতে পাকিস্তানে অবস্থান করছে। তো এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না এবং রিশাদ হোসেনের খেলাটা কেমন লেগেছে আজকে আপনাদের কাছে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সেই সাথে আপনারা চাইলে ফিলিস্তিনের টি শার্ট, ফিলিস্তিনের লোগো লেখনী সম্বলিত টি শার্ট বা আইপিএল পিএসএল এর জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে স্ফুরণে যোগাযোগ করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। সরাসরি ফ্যাক্টরি থেকে ক্রিকেট, ফুটবল, ভলিবল, র্যাক ডে, ট্যুর, স্কুল, কলেজ বা ভার্সিটির ডিপার্টমেন্টের জার্সি সহ যে কোনো ইভেন্টের জার্সি বানিয়ে নিতে পারবেন স্ফুরণ থেকে। আপনার মন মতো ডিজাইনে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার, নিজস্ব লোগো ও স্পন্সর সহ কাস্টমাইজড ডিজাইনে সরাসরি ফ্যাক্টরি থেকে জার্সি বানিয়ে নিন স্ফুরণ থেকে। আমাদের এখানে কাস্টমারের চাহিদা অনুযায়ী দক্ষ ডিজাইনার দ্বারা জার্সির ডিজাইন প্রস্তুত করে ডিজিটাল সাবলিমেশন প্রিন্টের মাধ্যমে জার্সি প্রস্তুত করা হয়। এক ডিজাইনে সর্বনিম্ন 10 পিস থেকে শুরু করে সর্বোচ্চ আপনার প্রয়োজন অনুযায়ী জার্সির অর্ডার করতে পারবেন আমাদের কাছে। একমাত্র আমরাই দিচ্ছি সারা দেশে হোম ডেলিভারি সার্ভিসের পাশাপাশি মাত্র 40% অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করার সুযোগ। এছাড়াও জার্সির ডিজাইনের সাথে মিল রেখে হাফ প্যান্ট ও ট্রাউজারও বানিয়ে নিতে পারবেন আমাদের থেকে। কাস্টমাইজড ডিজাইনের পাশাপাশি ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, আইপিএল ও বিপিএল এর জার্সিও পেয়ে যাবেন আমাদের কাছেই। তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পছন্দের দলের বা পছন্দের ডিজাইনে জার্সি বানিয়ে নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।